দুর্ভোগ পিছু ছাড়ছে না ঘাটালের জলবন্দী জনজীবন। ঝুমি নদীর জলস্তর বেড়ে নতুন করে বিপত্তি। প্লাবিত মনসুকা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা, জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি। বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কা চাষিদের। ঘাটালে দুর্ভোগের অন্ত নেই। শুক্রবার থেকে বেড়েছে ঝুমি নদীর জলস্তর। ঝুমি নদীর জলে প্লাবিত মনসুকা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত সহ আশেপাশের আরও ৩টি গ্রাম পঞ্চায়েত। ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত। জলে ডুবে বিঘার পর বিঘা জমির ফসল, মাথায় হাত কৃষকদের। আমাদের আর্থিক ক্ষতি বিশালভাবে হয়েছে। মাঠে চারদিকে গ্রামের পর গ্রাম, মাঠ ঘাট সব জলে থই থই করছে। আমাদের ফসল পাট, সব অর্থকরী ফসল, এটা পাটটা আমরা কিছুতেই আদায় করতে পারছি না। এই ঝুমি নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। ঝুমি নদীর জলস্তর যখন বৃদ্ধি পায়, মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেশ কয়েকটি গ্রাম, বন্দরকোচক, পার্বতীচক, কুটিপাড়া থেকে শুরু করে দীর্ঘগ্রাম, মেখালা, বরকতিপুর, যদুপুর কিছু অংশ প্লাবিত হয়। চলতি মরশুমে বর্ষায় ৪ বার বন্যা পরিস্থিতির সাক্ষী থাকলো ঘাটাল। এখনও জলমগ্ন হয়ে রয়েছে ঘাটাল পুরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১৩টি ওয়ার্ড। ১২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৮টি গ্রাম পঞ্চায়েত এলাকায় জলমগ্ন। দুদিন আগেই ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে শাসক দলের সাংসদ দেবকে নিশানা করে পোস্টার সাটিয়েছিলেন বিজেপি বিধায়ক। মাস্টার প্ল্যানকে ভাঁওতাবাজি বলে তোপ দেখেছিলেন। যদিও তারপরেই ঘাটাল পরিদর্শনে গিয়ে বিধায়ককে সপাটে জবাব দিয়েছিলেন দেব। আক্রমণ না করলে রাজনীতিতে টিকে থাকা যায় না, সবাই দেব হয় না। এবার যে পোস্টার মেরেছে সেও তো জনপ্রতিনিধি, সে কাউকে কি সাহায্য করেছে? কাউকে এক মুঠো মুড়ি দিয়েছে এই বন্যার মধ্যে? উনি তো এখানকার জেতা বিধায়ক। শনিবারই জলে নামতে দেখা গেল বিজেপি বিধায়ককে। নৌকায় চড়ে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন শীতল কপাট। সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশ, যে সমস্ত ফ্লাড এরিয়া আছে, বৃষ্টির জলে যারা বন্যায় প্লাবিত হয়েছে, বাড়ি থেকে বেরোতে পারেনি, সেই সমস্ত দুর্গত মানুষের পাশে থাকার জন্য, সহযোগিতা করার জন্য আমরা সেই মতো করে এই ঘাটাল বিধানসভার মহারাজপুর গ্রামে পৌঁছেছি। সব মানুষের কাছে আমরা শুকনো খাবার ব্যবস্থা করেছি। চিড়া আছে, বিস্কুট আছে, মুড়ি রয়েছে, স্যাভলন সাবান রয়েছে, চা রয়েছে, চিনি রয়েছে, সয়াবিন রয়েছে, এরকম প্রায় 9টা আইটেম রয়েছে। আগামী মঙ্গলবার আরামবাগ থেকে ঝাড়গ্রাম যাওয়ার পথে ঘাটালে বন্যা পরিদর্শনের কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। রাতে থাকতে পারেন মেদিনীপুর সার্কিট হাউসে। ঘাটাল পরিস্থিতি নিয়ে তিনি নতুন কোনো বার্তা দেন কিনা আপাতত সেদিকেই তাকিয়ে ঘাটালবাসী। চম্পক দত্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।